ফাঁকা কক্ষ অথচ মেডিকেড থেকে কোটি কোটি ডলারের বিল। নিউ ইয়র্কের ফ্লাশিংয়ের সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারগুলো নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ, কিছু কেন্দ্রে রোগীর উপস্থিতি খুবই কম হলেও বছরের পর বছর বিপুল অঙ্কের মেডিকেড বিল করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি জালিয়াতের অভিযোগ আনা হয়নি। তাহলে কেন এত প্রশ্ন, কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং তদন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নিয়ামতুল্লাহ সিরাজীর রিপোর্টে জানুন বিস্তারিত। নিউ ইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিং এলাকায় সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারগুলোকে ঘিরে উঠে এসেছে মেডিকেইডের কোটি কোটি ডলারের বিল নিয়ে প্রশ্ন। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্র 1 মাইল এলাকায় থাকা 77টি সোশ্যাল অ্যাকাউন্ট ডে কেয়ার সেন্টার প্রতি বছর মেডিকেইড থেকে $100 মিলিয়ন বেশি অর্থ বিল করছে, যা পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এই খাতে ব্যয়ের প্রায় 14%। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান গত 6 বছরে 2 থেকে 4 কোটি ডলার পর্যন্ত মেডিকেইড বিল করেছে, সেগুলোর কয়েকটিতে গিয়ে দেখা যায় কক্ষগুলো প্রায় ফাঁকা, কোথাও আবার প্রতিষ্ঠানই বন্ধ ছিল। একটি ডে কেয়ার সেন্টার 2018 থেকে 2024 সালের মধ্যে $27 মিলিয়ন বিল করলেও সেখানে পরিদর্শনের সময় কোনো রোগী দেখা যায়নি। আরেকটি প্রতিষ্ঠানের কর্মী দাবি করেন, প্রতিদিন 1 থেকে 200 রোগী আসেন, কিন্তু সরকারি তথ্য অনুযায়ী একই প্রতিষ্ঠান 6 বছরে 43,900 জন উপকারভোগীর নামে $32 মিলিয়ন বিল করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা মনিটরে সাধারণ কক্ষগুলো ফাঁকা দেখা যায়। তবে প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আলোচিত অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি জালিয়াতির অভিযোগ আনা হয়নি, যদিও স্থানীয় কিছু ব্যবসায়ী ও কর্মকর্তা দাবি করেছেন কিকব্যাক ও অনিয়মের সংস্কৃতি এলাকাটিতে দীর্ঘদিন ধরেই রয়েছে। এদিকে মেডিকেইড ও মেডিকেয়ার সার্ভিসেসের প্রশাসক ডক্টর মেহমেদ ওজের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবে এসব কেন্দ্র অপরাধ চক্রের অর্থ আয়ের উৎসে পরিণত হয়েছে।